মর্নিং, শুভ সকাল। তো নতুন একটা ব্লগ, নতুন একটা দিন, তোমাদের স্বাগত। আমি মাম্পি আর তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো এখন ঘড়িতে বাজে 9:15। তো আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট আজকে। তোমাদের সাথে আর শেয়ার করলাম না, তো প্রতিদিন একই কাজ কি শেয়ার করবো বলো, তো আজকে আর শেয়ার করলাম না। সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন চা খাবো, তারপর কিছু কাচাকুচি আছে, তো আজকে ছাদে যাব কাচাকুচি করতে। যদি সম্ভব হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ বাইরে দেখলাম অতটাও আজকে রোদ নেই, হালকা মেঘাচ্ছন্ন রোদের আভাস। আর একটা ওয়েদারটা কি বলবো, শীতল ওয়েদার। সকালবেলা যখন আরও সকালে আমি উঠেছিলাম, একটা ঠান্ডা ঠান্ডা শীতল ওয়েদার ছিল, খুবই ভালো লাগছিল ওয়েদারটা। ভেবেছিলাম তখনই গিয়ে কাচাকুচি আর কি করে নেবো, বাট যেহেতু আমাদের বড় ফ্যামিলি, তো সবাই কাচাকুচি করে। তো সকালে একজন মামি কাছে, তো সে ছাদে দেয়। আর ছাদে এখন হনুমানে এসে না বাঁশ ফাঁস সব ফেলে দিয়ে গেছে। তো সবাই মিলে যদি একই টাইমে কাছে না, জায়গাটা দেয়া যাবে না ছাদে মেলার। তো আমি ভাবলাম তো বেলাতেই কাচবো, তো সমস্ত বাসি কাজটাও তো কমপ্লিট করতে হবে। তো নিচের সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, ওপরেরও সমস্ত বাসি কাজ কমপ্লিট। তো আমি বাসি নাইটি চেঞ্জ করে নিয়েছি, এবার চা খাবো। চা খেয়ে একটু বসবো, তোমাদের দাদাভাইয়ের সাথে ফোনে কথা বলবো। কারণ তোমাদের দাদাভাই ফোন করেছিল অনেকবার, সকালবেলা ফোন করে প্রতিদিনই। তো ওর ফোনেই আমার ঘুম ভাঙে বেশিরভাগ দিন। তো তারপর ছাদে যাব, কাচাকুচি করবো। চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো আর দেখতে থাকো। তো বন্ধুরা, ব্লগের শুরুটা আজকে 1 কাপ চা দিয়ে স্টার্ট করছি আর কি। তো 1 কাপ চা সকালে না খেলে বড্ড মাথাটা ধরে যায়। অনেকেই বলে চা খাই না, বাট এই চাটা না খেলে আমি যেন শান্তি পাই না। সকালে 1 কাপ চা অন্তত খাওয়া যায়, বিকেলে না হলেও চলবে। সকালে 1 কাপ চা, 2টো বিস্কুট না হলে যেন মনটা শান্তি হয় না। তো গরম গরম 1 কাপ চা, আমার ফেভারিট কাপ, যেটা আমাকে আমার বিয়েতে গিফট করা হয়েছিল, সেই কাপটাতেই আজকে চা খেয়ে নিচ্ছি। কারণ এর আগে একটা কাপে চা খাচ্ছিলাম, সেটা হাত থেকে পড়ে আর কি ভেঙে গেছে, তো এটাই বার করলাম। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 10:30। তো শরীরটা ভালো লাগছে না কাচাকুচি করতে, কিন্তু ওয়েদারটা একটু খারাপই আছে। এখন আবার দেখছি একটু মেঘমেঘ করেছে, আর অনেক জামা কাপড় পরেছে। আবার আজকে ভাবছি সন্ধ্যাবেলা বিছানার চাদরটা পাল্টে নেবো, কারণ কদিন সোনাবাকি এসেছিলো, শুয়েছিল, তারপর ওর কালকে একটু কুটুম আসবে। তো তাই জন্যই ভাবছিলাম যে পাল্টে নেবো বিছানার চাদরটা। তো দেখি রাত্রিবেলা শোয়ার আগে বিছানার চাদরটা পাল্টাবো। তো এখন আর সময় নেই, চলো কিছু কাচাকুচি করে আসি। ছাদে যাচ্ছি, তোমরাও চলো। আর বাইরের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখবে খালি কতটা পরিমাণে জামা কাপড়। তোমরাই দেখো, 2 গামলা জামা কাপড় জড়ো হয়েছে। এগুলো আমি ছাদে নিয়ে গিয়ে কাচবো আজকে। আমি ছাদে চলে এসেছি। ছাদে চলে এসে এবার গামলাগুলো ভরে নিচ্ছি আর কি। এখানে যেহেতু ছোটো মামিও কাচাকুচি করে, তাই ছোটো মামিরও গামলা এখানে আছে আর কি। সব কিছু এখানেই থাকে আর কি। তো আমি একটা গামলা নিয়ে জল ভরতে দিয়েছিলাম, আর তোমাদের তো প্রাকৃতিক ভিউটা দেখালাম। আজকে মেঘ করে এসছে, আর ওয়েদারটা এত সুন্দর, আর এত হাওয়া দিচ্ছে কি বলবো। একটুখানি করে ঝমকে ঝমকে বৃষ্টি আসছে, আর আমি ঝমকে ঝমকে কাছতে কাছতে উঠে পড়ছি, ফোন নিয়ে ছুটছি। এরকম হয়েছে ভিডিও করতে গিয়ে, আজকে এতই অবস্থা খারাপ হয়েছে। যতবার ভিডিও করতে যাচ্ছি ততবার জল এসে যাচ্ছে। আবার আমি ফোনটা নিয়ে গিয়ে অফ করে আবার একটা ফোকর আছে ইটের, ওখানে রেখে দিচ্ছি। আবার ক্যামেরাটা যে ফিট করতে যা জল থেমে যাচ্ছে, আবার বৃষ্টি আসছে। এই করে করে 4-5 বার উঠেছি আমি ক্যামেরার ফাঁকে ফাঁকে। আজকে তাই কাজটা আমার একটু দেরি হয়ে গেছে, কারণ আমি যখন একার মনে কাজ করবো তাড়াতাড়ি হবে, ভিজে যাই আর যাই, ওই তাড়াতাড়ি করে আর কি কাজটা করে নেবো। কিন্তু ভিডিও করতে গেলে তো একটা সময় সাপেক্ষ, বলো, ভিডিও করতে গেলে তো একটা সময় লাগে। তো ভিডিও করতে গিয়ে একটু দেরিও হয়ে গেছে আজকে কাচাকুচি করতে, কারণ কাচাকুচি করে যখন নামলাম তখন অলরেডি 11:30 বেজে গিয়েছিল। এতটাই দেরি হয়ে গেছে। আর আজকে আমি একটু বেলা করেই নিচে গেলাম, কাচাকুচি করে 11:30টায় নিচে নেমেছি। তারপর নিচে নামার পর একটু বসেছি, জামাটা চেঞ্জ করেছিলাম, চেঞ্জ করে অন্য জামা পরেছিলাম। আবার
জামাটা পাখার তলায় দিয়ে শুকিয়ে গেছিলো বলে আবার ওই জামাটা পরে গেছিলাম, কারণ কত জামা আবার নোংরা করবো, আর একবার জামা ঘামের গা থেকে খুললে আর দ্বিতীয়বার পরতে ইচ্ছা করে না। যেহেতু একটু পরেই চান করতাম, তো ওই জামাটা চেঞ্জ করব, তাই জন্য আবার ওই জামাটাই পরে আবার নিচে গিয়েছিলাম নিচের কাজকর্মগুলো সেরে নিতে। তারপর এসে চান করেছিলাম আর জামা কাপড়গুলো তুলেছিলাম। তো আমি সমস্ত জামা কাপড় একবারেই কেচে নিলাম। কাচতে কাচতে রোদ বেরিয়ে গেছিলো আর মাথার যন্ত্রণা ধরে যাচ্ছে, কারণ মাঝে মাঝে এমনই চড়া রোদটা বেরোচ্ছে না, চোখে লাগছে রোদটা। আমি ভেবেছি হয়তো মেঘলা করেছে, রোদ সেরকম বেরোবে না, তাই জন্যই কাচতে এলাম। কিন্তু এখানে এসে দেখছি জল পড়ছে, রোদ উঠছে, আবার মেঘলা করছে, কত রকমের আকাশটা ভঙ্গিমা দেখাচ্ছে আর আমাকে ছোটাছুটি করাচ্ছে খালি। তো আমি সমস্ত জামা কাপড় একবারে কেচে ধুয়ে একটা গামলায় জড়ো করে নেবো। তারপর একটা একটা করে, যেহেতু রোদ উঠছে আমি আর নিচে নিয়ে যাব না, নিচে নিয়ে গিয়েও তো সেই আমাকে মেলতেই হবে ঘরে ঘরে। আর যেহেতু এখন রোদ উঠছে আর আকাশের মেঘটাও আস্তে আস্তে কেটে যাচ্ছে, তো আমি এখানেই ছাদেতেই সমস্ত জামা কাপড় এক এক করে মেলে দেবো। মেলে দিয়ে তারপর আমি নিচে যাব, তোমরা দেখতে থাকো। তো কাচাকুচি কমপ্লিট, তো চলো এবার নিচে যাই, প্রচুর ঘেমে গেছি। তো বন্ধুরা কাচাকুচি হয়ে গেছে, এখন বাজে পুরো পাক্কা 11:30। আমি জানি 1 ঘন্টাই লাগবে কাচতে, লাগতো না, যাই কাচতে বসছি জল আসছে তেরে, আবার কাচতে হচ্ছে। এই করে 4-5 বার উঠেছি বসেছি, সব কিছু তো আর ক্যামেরায় ধরা সম্ভব নয়। তো ফোনটাকে নিয়েও প্রবলেম করছিলাম যে বৃষ্টি যদি জোরে আসে ফোনটা তো ভিজে যাবে, তো সেই জন্যই আরও দেরি হলো এদিক ওদিক করতে করতে। তো অলরেডি আমার সমস্ত জামা কাপড় এবার কাচা হয়ে গেছে, ছাদে দিয়ে দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করলামই। এবার 5টা মিনিট খালি একটু বসবো চোখটা বন্ধ করে, কষ্ট হচ্ছে তো, তারপর নিচে যাব, কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমাদের হাঁড়িতে ভাত, ঢেঁড়সের ঝাল, টকের ডাল, নারকেল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, কি তরকারি, টাটা সোয়াবিন তরকারি। তো বন্ধুরা আমি ছাদে চলে এসেছি, মেঘ করেছে প্রচুর পরিমাণে, এক্ষুনি জল হবে, তোমাদের ছাদের ভিউটা দেখাই। তো বন্ধুরা ছাদে
প্রাকৃতিক হাওয়া খেতে খেতে জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিলাম, কারণ ঘরে নিয়ে গিয়ে এলে তো সেই সোফায় থাকবে, আবার সেই গোছাতে একটা টাইম লাগবে। তো এখন যেহেতু ছাদে সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর ওয়েদারটাও খুব ভালো, তো এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি আসবে, তো সেই জন্যই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, যেহেতু এখনও বৃষ্টি আসেনি। অর্ধেকগুলো গোছানো হয়েছে, এখনও অর্ধেকগুলো বাকি আছে, চলো তোমাদের দেখাই। তো সব জামা কাপড় গুছানো হয়নি, এই বৃষ্টি চলে এসছে, চলে যাচ্ছি। বন্ধুরা, সব জামা কাপড় গুছানো হয়নি, তোমাদের সাথে কথা বলতে বলতে জোরে জল এসে গেছে। তো অর্ধেক জামা কাপড় গুছিয়েছিলাম, তো অর্ধেক গোছানো হয়নি, তাড়াহুড়ো করে নিয়ে চলে এলাম। তো ওই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নেবো। দেখো এইগুলো গোছানো হয়নি আর এখানে গোছানো আছে। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের আকাশটা দেখাচ্ছি। আর প্রচুর মেঘের আর কি গর্জন হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, ওই জন্য আর ছাদে দাঁড়ালাম না, ফোনটা নিয়ে নিচেই চলে এলাম। আজকে কি রান্না হচ্ছে সমস্ত মেনু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার আমি একটু রেস্ট নেবো, তারপর পরে তোমাদের সাথে আসছি। এখন একটু রেস্ট নিই, তারপর তোমাদের সামনে পরে আসছি চান টান করে একদম বিকালবেলা। তো বাই বাই। এখন বাইরে বেরিয়ে দেখছি পুরো ঘুটঘুটে অন্ধকার, যেন মনে হচ্ছে রাত্রিবেলা ঘর থেকে বেরোলাম, এত অন্ধকার হয়ে গেছে আকাশে। একটু ওয়েদারে আলো নেই, আর বারান্দায় এসে দেখলাম আলো দেখা যাচ্ছে, একদম মেঘে ছেয়ে গেছে আকাশ আজকে। দেখো খালি ওয়েদারটা, এখন মনে হবে দুপুর 2টো বাজে, এখন মনে হচ্ছে বিকেল 4টে বা বিকেল 5টা বাজে, তাও নয়। খালি ওয়েদারটা দেখো, আর কি পরিমাণে আকাশে মেঘ, ঝমঝমি এবার বৃষ্টি আরম্ভ হলো, যেন মনে হচ্ছে বর্ষাকাল স্টার্টিং। আকাশের মেঘটা দেখেছো, কালো কুসকুসটে একবারে মেঘ, পুরো অন্ধকার নেমে এসছে, অন্ধকারচ্ছন্ন পরিবেশ। কারেন্ট চলে গেছে অবশ্যই, তো আমাদের ইনভার্টারের লাইন আছে যেহেতু, তাই জন্য আলো আর পাখাটা চলে, আর অন্য কিছু চলে না। কারেন্ট চলে গেছে এখানে। তারপর ঘরে এসে দেখলাম প্রচুর জোরে ঝোড়ো হাওয়া বইছে আর বৃষ্টি আরম্ভ হবে বলে একটা আকাশে মেঘাচ্ছন্ন ওয়েদার। তো আমি জানলা আঁটবো, এবার জানলাটা এঁটে দেবো, কারণ অলরেডি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর বৃষ্টি একটু হলেই না আমার ঘরের ঝাপটায়, সেই স্লাইড জানলা না, ওই নিচে দিয়ে জল ঢুকে, ঘর বা ঝাপটা দিয়ে জানলা দিয়েও জল ঢুকে না, বিছানা ভিজে যায়। প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, আকাশ ঢাকছে, আর তার ওপর কারেন্টটা আপ ডাউন করছে, ফোনে চার্জও দিতে পারছি না, ফোনে চার্জও সেরকম নেই। কী করবো, ইনভার্টার লাইনে চার্জ দেওয়া যায়, বাট এত পরিমাণে আকাশ ডাকছে ভয় লাগছে,
যদি কিছু একটা হয় ফোনে। তো আমি জানলাটা এবার এঁটে দেবো, তাই তার আগে তোমাদের সাথে একটু ভিউটা শেয়ার করে দিলাম, কারণ জানলাটা খোলা থাকলে বিছানা ভিজে যাবে, জল ঝাপটায় আর জানলায় নোংরায় ভর্তি হয়ে যায়, তাই জানলাটা আমি এঁটে দেবো। তার আগে তোমাদের একটু ভিউটা শেয়ার করব। দেখো কত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আকাশটা এখন তোলপাড় করছে ওয়েদার, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানলা তো খোলা রাখা যাচ্ছে না, পুরো জানলা ভিজে যাচ্ছে। আর সেই পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ ডাকছে, আর আমাদের আম গাছগুলো মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে, একবার এদিক একবার ওদিক। তোমাদেরকে একটু ভিডিও তো শেয়ার করলামই। আর এখন যে করব ভাবছি জানলাটা খুলবো, কিন্তু এত বিদ্যুতের আলো আসছে, ভয়েই ফোন রেখে দিতে হচ্ছে। আর আকাশ ডাকার আওয়াজ তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৈশাখ মাসে এই প্রথম এত জোরে বৃষ্টি হচ্ছে। কদিন হয়েছিল রাত্রে, কিন্তু অল্প অল্প, এতটা পরিমাণে ঝড় জল বৃষ্টি হয়নি। এই আজকে বৈশাখ মাসে কাল বৈশাখীর তাণ্ডবটা দেখাচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো অনেকটা সময় পর আবার ক্যামেরার সামনে আসা। এখন ঘড়িতে বাজে পুরো 6:30, আর পরীক্ষা বৃষ্টি পড়ছে। পরীক্ষা বলতে কি বলবো, দুপুর থেকে একটানা বৃষ্টি পড়ে যাচ্ছে ঝমঝমিয়ে। তোমরা হয়তো বৃষ্টির আওয়াজ শুনতে পাবে, একটানা ঝমঝমিয়ে বিদ্যুৎ চমকেও যাচ্ছে। কি বলবো আর সারাটা বিকাল তো কারেন্ট ছিল না, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, তার উপর ফোনের চার্জ ছিল না, তাই তোমাদের সাথে কোনো ভিডিও করতে পারিনি। এখন একটুখানি ভিডিও অন করেছি, আবার ক্যামেরাটা অফ করে নেটটা অফ করে রাখবো আর কি। এত পরিমাণে আকাশ যাচ্ছে, বজ্রাঘাত পড়ছে, ভয়ে ফোন চার্জ দিতেও পারছি না, আর ভয়ে ফোনে ভিডিও করতে পারছি না। যদি কিছু একটা হয় ভয় লাগে না তো। আর এখানে যদিও আমাদের ইনভার্টার লাইন আছে, ইনভার্টারে চার্জ দেওয়া যায়, কিন্তু এত আকাশ ডাকছে, এই ইনভার্টারের এতে যদি চার্জ দিই, যদি ফোনটাই কিছু হয়ে যায়, সেই কারণে আর কি ভয়ে চার্জ দিইনি। এই একটু আগে কারেন্ট এলো, তো চার্জ দিয়ে জাস্ট 20% চার্জ উঠেছে, তো সেইটা দিয়েই ভিডিও আর কি করছি তোমাদের সাথে। তো একটু পরে এক্ষুনি নিচে যাব, নিচে গিয়ে দেখবো কি হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আমি নিচে গিয়ে একটু বসছিলাম, তো তারপর ছোটো মামি আটাটা মাখলো, আর আমি একটা একটা করে রুটি শিখে নিলাম। আমাদের ডেলি বাড়িতে রুটি হয়, তোমাদেরকে তো জানিয়েছি যে আমাদের বাড়িতে প্রতিদিনই সন্ধ্যাবেলা রুটি হয়। আর যেহেতু আমাদের বাড়িতে অনেক লোক, তো অনেকটা করেই রুটি হয়। তো আমি 3 থেকে 4 খোলার মধ্যেই রুটি আর কি শিখে নিই। প্রত্যেকটা খোলাতে 10 থেকে 8টা 9টা করে আর কি রুটি দিই, তো 4 খোলা রুটি করলে আমার শেখা হয়ে যায়। তো আর তারপর এসে রুটিটা শিখে নিচ্ছি, তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম, কারণ আমি যতটুকু কাজ করি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তার বেশিটা করার চেষ্টা করব কি করে বলো, যেটুকু করি আর কি, যেটুকু কাজ। কারণ তোমাদের আগেই বলেছি আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমাদের সমস্ত কাজ কিন্তু ভাগ করেই দেওয়া আছে, যে যেটা ভালো করে পারে তার জন্য সেই কাজটাই বরাদ্দ করা আছে আর কি। যেহেতু ছোটো মামি ভালো করে আটা মাখতে পারে এবং রুটি ভালো বেলতে পারে, তাই রুটি ভালো, আর আমি যেহেতু তাড়াতাড়ি রুটিটা শিখতে পারি, তো আমি তাই প্রতিদিন রুটিটা শিখে নিই, তো এটাই আমার কাজ। তো এখন বাজে ঘড়িতে 9:30, তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওপরে চলে এলাম। এবার একটু শোবো, একটু ফোন ঘাঁটবো, তোমার দাদাভাইয়ের সাথে একটু ফোনে কথা বলবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।